আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুধুমাত্র এরকম একটা স্ট্রেনার থাকলেই কিন্তু খুব সুন্দর একটা পিঠা বানিয়ে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। খুব সহজে অল্প উপকরণ লাগে এখানে, বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে পানি দিয়ে নিলাম। পানিটা একটু বলক উঠে আসলে তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে আটা বা ময়দা দিয়েও কিন্তু করতে পারেন, তবে চালের গুঁড়ো দিয়ে করলে এটা মচমচে হয়, পিঠাটা খেতে খুব ভালো লাগে, তাই আমি চালের গুঁড়ো দিয়ে করেছি। চালের গুঁড়োটা কিভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, আর কিভাবে ডোটা তৈরি করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। ভালোভাবে ডোটা একটু শক্ত হয়ে আসলে তারপর আমি নামিয়ে নিচ্ছি। আমি তারপরে ভালো করে এটাকে মথে নিচ্ছি। অবশ্যই ভালো করে মথতে হবে যাতে কোনো ভিতরে দানা দানা না থাকে। তাহলে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় আপনারা এই আইটেমটা রাখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। যদি ভালো করে ভেজে মুচমুচে করে ভেজে বয়ামে ভরে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন মাসখানেকের মতো। তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। খেতেও কিন্তু সে আগের মতোই লাগবে। যাই হোক, এখন আমি ভালো করে ডোটাকে ভালো করে কিন্তু মথে নিয়েছি। তারপরে ছোট, ছোট এরকম করে বল বানিয়ে নিচ্ছি প্রথমে। আমি আগে সম্পূর্ণ বলগুলো আগে বানিয়ে নিচ্ছি, তারপর আমি এটা করব। আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করলেই আপনারাও কিন্তু বাসায় এভাবে বানাতে পারবেন, বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটাকে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায়। এরকম হাত দিয়েও করা যায় বা বেলুন দিয়েও কিন্তু এভাবে করতে পারেন। এটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে তারপরে আমি এভাবে দিলাম। প্রথমে কিন্তু এইভাবে দিলে লম্বা আকৃতির আসে। আর পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে করছি। এটা কিন্তু যে ক্র্যাকটা আসে সেই ক্র্যাকটা উল্টো পিঠে ধরলে কিন্তু একটা ঝিনুকের মতো লাগে দেখতে, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বিয়ে শাদীর গায়ে হলুদের ডালায়ও কিন্তু এইসব পিঠে দেওয়া যায়, বা বিয়ে শাদীর মধ্যে গ্রাম দেশে এই যে বই বউ নিতে আসে তখন পিঠার একটা উৎসব থাকে, ওই সময়ও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। এটা দেশ গ্রামে হয়, শহরের এলাকায় সচরাচর এগুলো হয় কি জানি না আমি, হয় কি না। যাই হোক, আমি এটা চুলায় ভাজার জন্য চলে আসলাম। আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েই ভাজবো, কারণ বেশি তেল দিলে এটা তেলটা টেনে নিয়ে যায়, তাই আমি অল্প পরিমাণ তেল দিয়ে ভাজছি। অল্প অল্প করে দিয়ে দিলাম। এটাকে একটু মচমচে করে অল্প আঁচে ভাজতে হবে। তেলটা পুরোপুরি যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এই পিঠাটা দিয়ে দিতে হবে। আর এই পিঠাটা মুচমুচে করে ভাজতে হবে, আর অল্প লো আঁচে কিন্তু এটা অবশ্যই ভাজতে হবে। বেশি হিট দিলে ভিতরে কাঁচা থেকে যাবে, আর উপর দিয়ে কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু আর খেতে মুচমুচে লাগবে না। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটিতে আপনারা কেউ নতুন এসে থাকেন আমার ভিডিওতে, তাহলে কিন্তু চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করে রাখলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন। আমি গরম গরম অবস্থায় আমি উম গুড়ের একটা শিরা বানিয়ে রেখেছিলাম। গুড়ের শিরাটা আমি দেখাতে পারলাম না। আমি শুধু পানি আর গুড় দিয়ে জাল দিয়ে একটা শিরা বানিয়ে সাথে, সাথে দিয়ে রেখেছি। এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। আজ এ পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।